আল্লামা শহীদুল ইসলাম ফারুক রহমতুল্লাহকে শহীদ করেছে কারা? এদের বুঝতে আমাদের বাকি নাই। কথা বলেন, আমাদের বুঝতে বাকি নাই। উনি নবীর প্রেমের কথা বলতেন, সাহাবা ইকরামের আজমতের কথা বলতেন। হে বাবা, উনি বলতেন আউলিয়া ইকরামের মহব্বতের কথা, উনি আহলে বাইতের কথা বলতেন। দুষ্ট, দুরাচার, লম্পট, অভিশপ্ত, মালাউন এজিদের বিরুদ্ধে কথা বলতেন, সাহাবা ইকরামের পক্ষে কথা বলতেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের পক্ষে কথা বলতেন। এই জন্য তো তাকে একদল তাকে শহীদ করলেন। শহীদ করে মনে করছে এগুলো সব ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কি বন্ধ হয়েছে না আরো বেড়েছে? তোমরা আগুনে যদি ঘি ঢালো আগুন আরো বাড়বে, আগুনে ফু দিলে আগুন আরো বাড়বে, আগুন আরো চেতে যাবে, ওর উৎস্ফুলিঙ্গ গুলো আরো পরে উঠবে। মনে রেখো, ইসলামকে কেউ মিটাই দিতে পারবে? যারা বলেন পারবে নাকি? তোমরা ওলি আল্লাহদেরকে চিনো না, কার উসিলাই সেন্নি খাইলা, মোল্লা চিল্লা না, চিনবা মরার পর। এখন তো সোজা হও না, যেদিন সোজা হবা, মরার পর সোজা হতে না চাইলেও তোমার হাত পা টেনে সোজা করবে। যুগ জামানা পাল্টে দিতে চাইলে অনেক জন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। এক মানুষে বিপদকালে বাঁচায় কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ অসীম দরিয়া। এমনি করে চলছে হেথায় রাত্রি দিন ও মান, একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির পান। আল্লাহু আকবার। একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির পান। পাশে যে আল্লাহর ওলির চুম্বক ম্যাগনেটিক পাওয়ার নিয়ে এই দরবারে শোয়া, তার উসিলায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে। হযরতে শাহজালাল, হযরতে শাহপরান, শাহ মাকদুম, খানজাহান আলী, ফতহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহসি চিশতি, শাহ মুহসিন আউলিয়া, শাহ মুহসিন আউলিয়া, বুখারী রহমাতুল্লাহ আলাইহি, শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি, শাহ নেসার, শাহ সালেহ, শাহ মুহিব, 12 আউলিয়া, 360 আউলিয়া। এই শাহ সুলতান বলখি মাহি সাওয়ার, ইনি যেমন এই অঞ্চলে, নানুপুর এই অঞ্চলে, নাজিরহাট, ফটিকছড়ি এই অঞ্চলের সন্দ্বীপে যেমন লাইট জ্বালিয়েছেন, আলো জ্বালিয়েছেন, একটি আলো, একটি বাতি জ্বালতে পারে হাজার বাতি পান, তেমনি বাতি জ্বালিয়েছেন রাজশাহী, নওগাঁ, পন্ডু ওই অঞ্চলগুলোতে, বগুড়া। শাহ সুলতান বলখি মাহিসওয়ার বাতি জ্বালাইয়া আরেক বাতির পাওয়ার নিয়ে, ম্যাগনেটিক পাওয়ার নিয়ে টিলার উপরে উঁচু পাহাড়ে শুয়ে আছেন। আল্লাহু আকবার বলেন। এদের ম্যাগনেটিক পাওয়ার তোমরা চিনো না, কারণ তোমরা অন্ধ মৌলবী। বলো তোমরা কি মৌলবী? তোমরা অন্ধ মৌলবী। ওলিয়া উলিয়াদেরকে তোমাদের পছন্দ হয় না, তোমাদেরকে ভালো লাগে না। বাবা, যারা মধু সংগ্রহ করে মৌচাক থেকে, পাহাড়ি অঞ্চল থেকে, মাঝে মধ্যে মধুমক্ষিকার মৌমাছির কামড় খেতে হয়। কি বলেন? সবাইকে আমরা মধু সংগ্রহ করি? এই ক্যাপাসিটি আমাদের আছে, এই কৌশল আমাদের আছে। তারা ধোঁয়া দিয়ে মধু সংগ্রহ করে। মধু এটা খাঁটি জিনিস। বলেন মধুটা কি? সবাই আমরা সংগ্রহ করি। এটাকে আমরা যারা সংগ্রহ করে বাজারে নিয়ে আসে আমরা কিনে নিই, কিন্তু যারা সংগ্রহ করছে তারা জানে এই মধু সংগ্রহ করতে কি কষ্ট। কোরআন হাদিস থেকে যারা মাসআলা মাসাইল বের করলেন, ৮৩,০০০ মাসালা বের করছেন ইমাম আজম আবু হানিফার ফতোয়া বোর্ডে। ১ নয় ২ নয়, সুবহানাল্লাহ বলেন। ১২.৫ লক্ষ মাসালা ইঙ্গিত দিয়ে গেছেন কোরআন সুন্নাহ থেকে। ৮৩,০০০ মাসালা বোর্ডে পাস হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। সেই মধুমক্ষিকা মৌমাছিগুলো মতো কত কষ্ট করেছেন, যে কারণে কোরআনে আল্লাহ মৌমাছির নামে একটা সূরা দিয়েছেন, সূরাতুন নাহল। বলেন কি নাম? বলেন কি নাম? হানাফি মাযহাব। এটা অনেকের ভালো লাগে না। অনেকে মাযহাব পন্থীদেরকে মুশরিক বলে, বেদাতি বলে। বলে কিসের মাযহাব? কোরআন মানি, হাদিস মানি, মাযহাব আবার কিসের? আপনারা বলেন মাযহাব মানা যাবে না? কি বলেন? মাযহাব মানা যাবে না? বলেন যাবে কি যাবে না? অবশ্যই আমরা মাযহাব মানবো। কি বলেন? আমরা মাযহাব মানবো না? কি আমরা মাযহাব মানবো না? অবশ্যই মাযহাব মানবো। মাযহাব হচ্ছে হুয়াল মাসলাকুল্লাযী ইউসলাকু, অনুসৃত চলার পথটার নাম হলো মাযহাব। আল্লাহু আকবার বলেন। মাযহাব হলো শরীয়তের এমন সব হুকুম আহকাম যার মধ্যে শরীয়তের মাসআলা মাসাইল অন্তর্ভুক্ত, যাওয়া বা চলার স্থানের সাথে সাদৃশ্য রাখা হয়েছে, যে উনি এই পথে আমি চলবো, এই পথটা আমার জন্য সহজ। আমরা বলি মাযহাব ৪টা। বলেন প্রসিদ্ধ মাযহাব কয়টা? আরো জোরে সবার মুখে করেন। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কয় মাযহাব? সবার মুখে আরো জোরে। 4টাই হক। বলেন না 4টাই আল মাযাহিবুল আরবা আলাল হক। 4টি মাযহাবই হক। সুবহানাল্লাহ বলেন। আপনি এই মাহফিলে আসবেন,
ইচ্ছে করলে এই দিক থেকে আসতে পারেন, ইচ্ছে করলে এই দিক থেকে আসতে পারেন, ইচ্ছে করলে এই দিকে রাস্তা থাকলে এই দিক থেকে আসতে পারেন, ইচ্ছে করলে এই দিক থেকে আসতে পারেন। চারটা রাস্তার টার্গেট হলো মাহফিলে আসা। হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, চার মাযহাবের টার্গেট আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি, দেন আল্লাহর জান্নাত। সবার টার্গেট হলো জান্নাত। বলেন না সবার টার্গেট কি? আরো জোরে বলেন সবার টার্গেট কি? সবার টার্গেট হলো জান্নাত। আল্লাহু আকবার বলেন। সবার টার্গেট কি? আরো জোরে বলুন সবার টার্গেট কি? সবার টার্গেট হচ্ছে জান্নাত। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহ নবীর ১৬ লক্ষ সাহাবীর মধ্যে মাত্র ১৩০ সাহাবী ছিলেন যারা ছিলেন ফকিহ মুজতাহিদ। সুবহানাল্লাহ। বলেন নবীর সাহাবী কত? ১,২৫,০০০। বলেন না ১,২৫,০০০। আরো জোরে ১,২৫,০০০ সাহাবী। এর মধ্যে মুফতি ছিলেন, ফকিহ ছিলেন, মুজতাহিদ ছিলেন মাত্র ১৩০। আল্লাহু আকবার বলেন। কতজন? এই ১৩০ জন সাহাবী মুফতি ফকিহ ফতোয়া দিতেন, আর বাকি ১,২৩,৮৭০ জন সাহাবী তাদেরটা মাযহাব, তাদের মাযহাবগুলো মানতেন, তাদের গবেষণাগুলো মানতেন। আল্লাহু আকবার বলেন। যদি বলেন মাযহাব মানা শিরক, কাউকে অনুসরণ করা শিরক, কোরআন মানে হাদিস মানে অন্য কিছু মানি না, তাহলে কি আপনি নবীর ১,২৪,৮৩০ জন সাহাবীকে মুশরিক বললেন না? আপনি কি চিন্তা করে দেখছেন আপনার ফতোয়াটা কোথায় গেল? এই ১৩০ জন সাহাবীর মধ্যে ৩ ক্যাটাগরিতে ছিল। বলেন কয় ক্যাটাগরি? আরো জোরে সবার মুখে। একদল ছিল মুকসিরুন, যারা অধিক ফতোয়া দিতেন। বলেন কি? মুকসিরুন। আরেক দল ছিল মুতাওয়াসসিতুন, মধ্যম পন্থায়, খুব বেশিও না কমও না। সুবহানাল্লাহ বলেন। মুতাওয়াসসিতুন, মধ্যম প্রকারের ফতোয়া দানকারী। আরেক দল ছিল মুকিল্লুন, খুব কম ফতোয়া দিত। সাহাবায়ে কেরাম সবাই সমান ফতোয়া দিতেন না। অধিক ফতোয়া দানকারী ছিল ৭ জন। সাবা কয়জন? ৭ জন মুফতি ছিলেন যারা অধিক ফতোয়া দিতেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন বড় মুফতি সাহাবী। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বড় মুফতি, বেশি ফতোয়া দিতেন। রাসূল বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিজুন বাবুহা। সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ আল হাসান আল হুসাইন, এদের বাবা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছিলেন জান্নাতি সাহাবী। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের ব্যক্তি নয়। রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লা কানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো, নবী হতো ওমর। ইক্তাদু মিন বাদি আবু বকর ওয়া ওমর, আমার পরে তোমরা আবু বকর ওমরকে মানবে। সুবহানাল্লাহ বলেন। ৩১ লক্ষ বর্গমাইলের শাসক ছিলেন হযরত ওমর। চোখের পাওয়ার ছিল এত বেশি, ২৫০০ কিলোমিটার দূরে দেখতে পেতেন। মদিনা মুনাওয়ারা থেকে নাহওয়ান্দে দেখতে পেতেন। ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল আল জাবাল, তার চোখের স্পিরিচুয়াল পাওয়ার ছিল কত বেশি। মিয়াসাফ, আপনি তো এই চোখ দিয়ে সামনে কি আছে দেখেন না, চশমা ছাড়া দেখতে পারেন না, আর উনি ২৫০০ কিলোমিটার দূরে দেখতে পেতেন। এটা আধ্যাত্মিক পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার। সুবহানাল্লাহ বলেন। আরেকজন বেশি ফতোয়া দিতেন রাইসুল ফুকাহা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, নবীর ১৬ লক্ষ সাহাবীর মধ্যে সবচেয়ে বড় মুফতি ছিলেন। রাইসুল ফুকাহা ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি খেদমত করে রাসূলুল্লাহর জুতা মোবারক টানতেন। আহা, রাসূলুল্লাহর কি করতেন? জুতো মোবারক। অনেকেই বলছে জুতা আবার মোবারক হয় কেমনে? আরে বেটা, জুতা মোবারক হবে তখন যখন তুমি এইখান থেকে ফতোয়া না, কলবের এই জায়গা থেকে ফতোয়া দিবা। ফতোয়া দেওয়ার জায়গা এই জবানটা, এই জবান থেকে বের হবে ফতোয়া। আপনি ফতোয়া দিবেন ইচ্ছা করলে, আপনার এই ফতোয়া দেওয়ার রাজধানী দুইটা। কয়টা?